বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছে 14টি প্রাণ। এরই মধ্যে শুক্রবার আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সল্টলেকের সেক্টর 5-এ। এছাড়াও শহরের একাধিক জায়গায় মোট 4টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পরপর। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। আজ এ বিষয়ে কলকাতা পুরসভার মেয়র পরিষ্কার জানিয়ে দিলেন যে তারা রেস্তোরাঁগুলোর রক্ষণাবেক্ষণের জন্য সবসময় নজরদারি রাখতে পারছে না। নজরদারির জন্য সাধারণ মানুষকেই অনেক বেশি সচেতন হতে হবে। এছাড়া রুপটপ রেস্তোরাঁগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে পুরসভা। এ বিষয়ে প্রশাসনকে নির্দেশও দেওয়া হয়ে গেছে বলে মেয়র জানিয়েছেন। মেয়রের কথা অনুযায়ী প্রশাসনের পক্ষে একেবারে নিরাপত্তার নিশ্চিত ব্যবস্থা সর্বত্র করা সম্ভব নয়। সাধারণ নাগরিককেই সচেতন হতে হবে। প্রশ্ন, সত্যি কি সাধারণ মানুষ ততটা সচেতন হবেন, নাকি এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেই থাকবে? স্টিফেন কোর্টের পরে রুফটপ রেস্টুরেন্টগুলোর নিয়ে কোনো কথা হয়নি। স্টিফেন কোর্টের পরে যেগুলো হয়েছিল, যে রেস্টুরেন্ট বা যেখানে ফায়ারের তখন ফায়ারের ছিল না, মানে ফায়ার লাইন বানানো, অ্যালার্ম এগুলো ছিল না, সেগুলো তখন স্টিফেন কোর্টের পরে একটা ফ্রেম করা হয়েছিল। তারপরে বহুদিন এটা আর ইউজ হয়নি। আমরা আসার পরে ফায়ার ডিপার্টমেন্ট নিজে একটা ফায়ার অডিট করে মুখ্যমন্ত্রীর আদেশে আমরা করেছি। কিন্তু নিশ্চিতভাবে এত বড় কলকাতায় সব জায়গায় পৌঁছে প্রত্যেকটা গলিতে দেখা, এটার জন্য সেই লোকবল আমাদের নেই। আমরা মানুষকে যারা কাজ করছে, আমরা পুলিশিং করে ডান্ডা মেরে বন্ধ করে দিলাম, এটা না করে যদি আমার নিজের দায়িত্ব থাকে, সেটার জন্যই নাগরিক করেছি। নিজের দায়িত্ব যদি আমার থাকে, আমি ব্যবসাদার, কিন্তু আমার একটা দায়িত্বশীল ব্যবসা, এটা হওয়া অত্যন্ত জরুরি।